যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার করে বলেছেন, অন্যায্য বাণিজ্য ভারসাম্যের প্রেক্ষাপটে কেউই ছাড় পাবে না। একই সঙ্গে তিনি নতুন করে শুল্ক আরোপের ইঙ্গিতও দিয়েছেন। এর আগে শুক্রবার হোয়াইট হাউস চীন থেকে আমদানি করা স্মার্টফোন ও কম্পিউটারের ওপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প এই পোস্টটিকে সাময়িক পদক্ষেপ হিসেবে আখ্যা দেন এবং জানান এর সঙ্গে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এদিকে চীনা কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সব ধরনের শুল্ক পুরোপুরি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের বড় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ পূর্ব এশিয়ার 3টি গুরুত্বপূর্ণ উৎপাদনশীল দেশে সফরের অংশ হিসেবে বর্তমানে ভিয়েতনামে অবস্থান করছেন এবং তিনি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। ভিয়েতনামের একটি সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধে শি জিনপিং চীন ও ভিয়েতনামকে বন্ধুত্বপূর্ণ সমাজতান্ত্রিক প্রতিবেশী হিসেবে উল্লেখ করেন, যারা একই আদর্শ এবং কৌশলগত স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছে। তিনি তার পূর্ববর্তী বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, বাণিজ্য ও শুল্ক যুদ্ধের মাধ্যমে কেউ লাভবান হয় না, বরং সুরক্ষা বাদ দিয়ে কোনো ইতিবাচক লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। যদিও তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি সেই বক্তব্যে। এদিকে যুক্তরাষ্ট্র প্রযুক্তি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করার পর চীন ও হংকংয়ের শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ, বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ায়ও সোমবার সকাল নাগাদ আর্থিক বাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। একই সময়ে চীনা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়েছে। এছাড়া বৈশ্বিক বাজারে চীনের সস্তা পণ্যের বন্যা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে তা নিরসনে আঞ্চলিক নেতাদের আশ্বস্ত করার প্রচেষ্টাও চালাচ্ছেন চীনা প্রেসিডেন্ট। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনার প্রভাব মোকাবেলায় সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি কিছুটা শিথিলতা এনেছে। দেশটির আর্থিক কর্তৃপক্ষ জানিয়েছে, রপ্তানি নির্ভর অর্থনীতিগুলো যদি উচ্চ শুল্কের মুখে পড়ে তবে তারা মূল্য হ্রাসের চাপ অনুভব করবে। সিঙ্গাপুরের বাণিজ্য যুদ্ধ একটি সংবেদনশীল ইস্যু, কারণ দেশটি একটি গুরুত্বপূর্ণ নৌপরিবহন কেন্দ্র এবং চীন ও পশ্চিমা বিশ্বের মধ্যবর্তী অবস্থানে রয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি ছিল 3.8%, যেখানে আগের প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল প্রায় 5%। ডোনাল্ড ট্রাম্প ইতিপূর্বে বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুবিধা গ্রহণের অভিযোগ তুলেছেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, বিশ্ব নেতারা আলোচনায় বসার বিষয়ে ইতিমধ্যেই সম্মত হয়েছেন। যুক্তরাষ্ট্র উচ্চহারে শুল্ক আরোপ করার আগে বেশ কয়েকটি বাণিজ্য অংশীদার দেশকে 90 দিনের সময় দেওয়া হয়েছিল সমঝোতায় পৌঁছাতে। তবে শুল্ক আরোপের কারণে ব্যবসায়ীদের জন্য এখন এটি অনিশ্চয়তা তৈরি করেছে। চূড়ান্তভাবে শুল্কের মাত্রা কত হবে এবং কোন শিল্প সবচেয়ে বেশি সুরক্ষা পাবে তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। ফলে ব্যবসায়ীরা এখন বড় কোনো সিদ্ধান্ত নেয়ার আগে পরিস্থিতি পর্যালোচনা করে দেখবেন সমঝোতার অবস্থা কোন দিকে যায়। যদি ট্রাম্প তার শুল্ক নীতিতে অনড় থাকেন এবং চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন, তাহলে যুক্তরাষ্ট্রের রাজস্ব আয় আরও বাড়বে। শফেল মাওলা, কালের কণ্ঠ।